আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা ওয়া মাকারু মাকরান কুব্বারা ওয়া ক্বালু লা তাজারুন্না আলিহাতাকুম ওয়া লা তাজারুন্না ওয়াদ্দাও ওয়া লা শুআ ওয়া লা ইয়াগুশা ওয়া ইয়াউকা ওয়া নাসরা وقد أضلوا كثيرا ولا تزيد الظالمين إلا ضلالا مما خطيئتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح رب لتذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فجيرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا সম্মানিত দেশ বিদেশের দর্শক শ্রোতা মণ্ডলী, যাবতীয় হামদ, প্রশংসা, গুণগান, স্তুতিবাদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যার অশেষ রহমতে আমরা ধারাবাহিক কোরআনের আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পেয়েছি, তৌফিক মহান আল্লাহ দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অথবা দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমরা সূরা নূহ এর আলোচনার তৃতীয় পর্বে এসে পৌঁছেছি। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি 1 থেকে 10 নম্বর আয়াত, দ্বিতীয় পর্বে আলোচনা করেছি 11 থেকে 20 নম্বর আয়াত, আর আজকে তৃতীয় পর্বে আমরা আলোচনা করব 21 থেকে 28 নম্বর আয়াত। প্রথম পর্বে আমরা দেখেছি হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের কাছে, জাতির কাছে কি দাওয়াত পেশ করেছিলেন এবং জাতির লোকেরা নূহ আলাইহিস সালামের সাথে কি আচরণ করেছিল। তারপরে আমরা দেখেছি 11 থেকে 20 নম্বর আয়াত পর্যন্ত জাতির লোকেরা যদি ঈমান নিয়ে আসতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি সুখবর দিয়েছেন, সেই সুখবরগুলোর বর্ণনা পরপর করা হয়েছে। ফসল উৎপাদন থেকে শুরু করে রুজি রোজগার, জীবিকা, সমস্ত কিছুর বর্ণনা এই অধ্যায়ে দেওয়া হয়েছে। এই তৃতীয় অংশে 21 নম্বর আয়াত থেকে শেষ অবধি নূহ আলাইহিস সালাম তার জাতির প্রতি বিরক্ত, নিরাশ, হতাশ হয়েছেন। এই হতাশা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত পেশ করেছেন, দোয়া পেশ করেছেন। তার জাতির লোকেরা তার সাথে কি আচরণ করেছে। জাতির লোকেদেরকে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন ইবাদতের, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার এবং নবী হিসাবে হযরত নূহ আলাইহিস সালামের আনুগত্য করার। কিন্তু সেই সমস্ত লোকেরা, নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা, অল্প কিছু সংখ্যক মানুষ ছাড়া তারা নূহ আলাইহিস সালামের দাওয়াতকে মেনে নেয়নি। অল্প কিছু সংখ্যক মানুষ
যারা দাওয়াত মেনে নিয়েছিল, আল্লাহর বিশেষ রহমতে তারা আজাব থেকে, গজব থেকে মুক্তি পেয়েছিল। তাদের সম্পর্কে একটা বিস্তারিত বর্ণনা সূরা 11 নম্বর সূরা হুদ 40 থেকে বেশ কিছু আয়াত আলোচনা করা হয়েছে সূরা হুদে নূহ আলাইহিস সালামের কওমের জাতিকে সামনে রেখে। সেখানে যে বর্ণনাগুলো এসেছে, তো নূহ আলাইহিস সালাম তার জাতির লোকেদের সামনে দাওয়াতের বর্ণনা দিতে গিয়ে সূরা হুদে কিছু আলোচনা করা হয়েছে। এই সূরা হুদের যে আলোচনাগুলো আছে সেগুলো হচ্ছে এরকম যে দীর্ঘ সময় যাবৎ আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির লোকেদের সামনে দাওয়াত পেশ করেছেন। এই জাতির লোকেরা তার দাওয়াত গ্রহণ করেনি, বরং তাদের এই ঘটনা, হযরত নূহ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করে শোনাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। যে কী বর্ণনা? যে যখন তাদের সামনে দাওয়াত পেশ করা হলো আর দাওয়াত গ্রহণ করলো না, এই খবরটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের 36 নম্বর আয়াতে বলেছেন যে নূহ আলাইহিস সালাম যে দোয়া করেছেন সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনও চাইছিলেন যে এই জাতির 950 বছর যাবৎ মানুষের সামনে একাধারে দিনে রাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে সব সময় দাওয়াতের ময়দানে লেগে থাকার পর এই জাতির লোকেরা যখন সংশোধন হয়নি, তখন হযরত নূহ আলাইহিস সালাম হতাশ হয়েছেন এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। তার দোয়া কবুলও করা হয়েছে। অর্থাৎ কবুল করার অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন যে নূহ আলাইহিস সালাম দোয়া করুক। তাদের বর্ণনাটা এরকম এসেছে সূরা হুদের অবশেষে যখন আমার ফরমান এসে পৌঁছালো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের আলোচনা করছেন, বর্ণনা করছেন যে 40 নম্বর আয়াতে, যে অবশেষে যখন আমার ফরমান অর্থাৎ নির্দেশ এসে পৌঁছালো এবং জমিন হতে পানি উঠতে লাগলো, জমিন থেকে পানি বের হতে লাগলো, আমি বললাম প্রত্যেক শ্রেণীর প্রাণী থেকে একটি করে নর এবং একটি করে মাদি অর্থাৎ 2টি করে তাতে নৌকায় তুলে নাও, প্রত্যেক প্রাণী থেকে, এবং নিজ পরিবারবর্গকে, তাছাড়া যার সাথে তোমার সম্বন্ধ পূর্ব নির্দেশ হয়ে গেছে, এবং অন্যান্য মুমিনদেরকে, আর অল্প বয়স্ক ছাড়া কেহই তার সাথে ঈমান আনেন। তাহলে এই নৌকাতে তুলে নেওয়ার কথা বলা যখন হচ্ছে, যে নূহ আলাইহিস সালাম যে নৌকা তৈরি করেছিলেন আল্লাহর হুকুমে, সেখানে প্রত্যেক প্রাণী থেকে নর এবং মাদি 2টো করে প্রাণী তুলে নেওয়ার কথা বলা হলো। তার সাথে পরিবারদের মধ্যে থেকে নিজ পরিবারবর্গ বলতে এখানে যে সমস্ত লোকেরা হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত, বাণী, মেসেজকে কবুল করেছিল, তাদের কথা বলা হচ্ছে যে তারা হচ্ছে তোমার নিজ পরিবার। আল্লাহর সাথে শত্রুতা করায় যদি তোমার রক্তেরও সম্পর্কের কেউ হয়, তাহলেও তাকে নিজ পরিবারভুক্ত বলা যাবে না। এখান থেকে আমরা এই শিক্ষাটা পেয়ে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা জানাচ্ছেন যে অল্প কয়েকজন ছাড়া কেউই তার সাথে ঈমান নিয়ে আসেনি। এই লোকগুলোর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সে বলল, তোমরা এতে আরোহণ করো। নূহ আলাইহিস সালাম বললেন যে তোমরা এতে আরোহণ করো এবং এর গতি এবং স্থিতি আল্লাহর হাতে রয়েছে, আল্লাহর নামে রয়েছে, নিশ্চয় আমার রব ক্ষমাশীল। এই নৌকায় উঠো। এই নৌকা কোথায় যাবে, কোথায় থামবে, কিভাবে পৌঁছাবে, এর পুরো গতি নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চাইবেন সেভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করবেন। তারপরে বলা হলো, আর সেই নৌকাটি তাদেরকে নিয়ে পর্বততুল্য তরঙ্গের মধ্যে চলতে লাগলো। যখন বন্যা শুরু হয়ে গেল, পর্বততুল্য জল, তাতে নৌকা ভেসে বেড়ায়। আর বিভিন্ন স্থানে, আর নূহ আলাইহিস সালামের যে পুত্র, নূহ আলাইহিস সালামের পুত্র তাকে ডাকতে লাগলো, সে ছিল ভিন্ন স্থানে। নূহ আলাইহিস সালাম বলছেন, হে আমার পুত্র, আমার সাথে সাওয়ার হয়ে যাও। কত প্যাথেটিক ব্যাপার! এরকম মহাপ্লাবনে ছেলেকে দেখছে যে ডুবছে পানিতে। নূহ আলাইহিস সালাম বলছেন যে হে আমার সন্তান, তুমি আমার সাথে সামিল হয়ে যাও এবং কাফেরদের সাথে থেকো না। অর্থাৎ কাফেরদের সাথে থাকলে এই মহাপ্লাবন তোমাকে গ্রাস করবে, বরং তুমি আমার সাথে এসো। এই আমার সাথে থাকা, এসো বলার অর্থ হচ্ছে ইমানদার লোকেদের সাথে সামিল হয়ে যাও, কাফেরদের সাথে থেকো না। একবার স্পষ্ট করে বলা হচ্ছে যে তুমি কাফেরদের সাথে থেকো না। কিন্তু সে বলল যে আমি এখনই পাহাড়ে আশ্রয় গ্রহণ করব, কোনো পাহাড়ে গিয়ে আমি এখনই আশ্রয় গ্রহণ করব, আর আমাকে পানি থেকে রক্ষা করবে সেই পাহাড়। অর্থাৎ পাহাড়ে আমি চেপে যাব, তাহলে সেখানে পানি আর পৌঁছাতে পারবে না, আমি রক্ষা পেয়ে যাব, এই পাহাড়ই আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, আজ আল্লাহর শাস্তি হতে কেউ রক্ষা পাবে না, আজ আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা পাবে না, কিন্তু তিনি যার উপরে দয়া করবেন সেই কেবলমাত্র রক্ষা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কারো উপরে দয়া করেন তাহলে তিনি কেবলমাত্র রক্ষা পাবেন।
তখন আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, তাদের উভয়ের মাঝে একটা তরঙ্গের অন্তরাল হয়ে পড়ল। একটা কোথা থেকে বিরাট তরঙ্গ এলো এবং অন্তরাল হয়ে গেল। অর্থাৎ নূহ আলাইহিস সালাম তার পুত্রকে আর দেখতে পেলেন না। অর্থাৎ সেই মহাপ্লাবনে তার পুত্রও মারা গেল, তার সলিল সমাধি ঘটল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আর আদেশ হলো, এবার আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে জমিন তোমার সিও পানি তুমি শুষে নাও, পানি শোষণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের যেমন হুকুম হলো তেমনি পানি কমতে শুরু করলো। আর আসমানকে বলে দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আসমান থেকে থেমে যাও, আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হচ্ছে সেই বৃষ্টি থেমে যাও। তখন পানি কমে গেল এবং ঘটনার পরিসমাপ্তি ঘটল। আর নৌকা জুদি পাহাড়ে এসে থামলো। আর বলা হলো অন্যায়কারীরা আল্লাহর রহমত থেকে দূরে, অন্যায়কারীরা আল্লাহর রহমত থেকে দূরে। এই যে ঘটনা বর্ণনা করা হলো, এই বর্ণনার দ্বারা বোঝানো যাচ্ছে যে নূহ আলাইহিস সালামের কওমের লোকেদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কী আচরণ করেছিলেন, আর নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা আল্লাহর সাথে কী আচরণ করেছিলেন। তাহলে এই আচরণটা কেন হলো, তাদেরকে মহাপ্লাবনের সলিল সমাধি হলো কেন, এই সলিল সমাধি কেন হলো, তার কতগুলো কারণ এখানে পরপর বর্ণনা করা হয়েছে। এই কারণগুলো হচ্ছে এখানে আসছে যে নূহ আলাইহিস সালাম তার কওমের লোকেদেরকে বলেছিল, কালা নূহ রব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মাল্লাম ইয়াজিদুহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আমার রব, আমার সম্প্রদায় আমাকে অমান্য করছে। অন্তর থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে জানাচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম যে হে আমার রব, হে আল্লাহ, আমার সম্প্রদায় আমাকে অমান্য করছে, আমার অনুসরণ করছে না, বরং তারা এমন লোকেদের অনুসরণ করছে যাদের ধন সম্পদ তাদের ক্ষতি ছাড়া আর কিছু বাড়াবে না। তাহলে এমন সব লোক সমাজ সোসাইটিতে অর্থশালী সম্পদশালী টাকা পয়সাওয়ালা লোক আছে, যে অর্থশালী সম্পদশালী টাকা পয়সাওয়ালা লোকেদের তারা অনুসরণ করছে। এই টাকা পয়সা, এই ধন সম্পদ, এই অট্টালিকা, এই পাওয়ার প্রভাব প্রতিপত্তি তাদের ক্ষতি ছাড়া কিছু বৃদ্ধি করবে না। আর এই সমস্ত লোকেদেরই তারা অনুসরণ করছে। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির প্রতি নিরাশ হয়ে, হতাশ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ ফরিয়াদ পেশ করছেন। আমি একটু আগে আলোচনা করেছি যে সূরা হুদের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানিয়েছেন যে তোমার দোয়া আমি কবুল করলাম। আর এই কবুলের পরেই মহাপ্লাবন সংগঠিত হয়েছে। মহাপ্লাবনের বর্ণনা একটু আগে আপনাদের সামনে আমি পেশ করেছি। সূরা হুদ থেকে 40 থেকে প্রায় 45 নম্বর আয়াত পর্যন্ত পরপর অনেকগুলো বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়ামা কারু মাকরান কুব্বারা, তারা ভয়ঙ্কর ষড়যন্ত্র করেছিল। এই ভয়ঙ্কর ষড়যন্ত্রটা হচ্ছে এরকম যে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে নবী এবং রসুলদেরকে এই কাফের মুশরিকরা হত্যা করার ষড়যন্ত্র করে। এটা হচ্ছে ভয়ঙ্কর ষড়যন্ত্র। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ষড়যন্ত্র থেকে নবী এবং রসুলদেরকে আল্লাহ রক্ষা করেন, বাঁচিয়ে রাখেন। ষড়যন্ত্রের ধারাগুলো কীরকম, এই ষড়যন্ত্রটা শুধু নূহ আলাইহিস সালামের সাথে করেছিল তা নয়, আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা জানানো হচ্ছে যে এই জাতির লোকেরা শুধু নূহ আলাইহিস সালামের সাথে যে ষড়যন্ত্র করেছে তা নয়, তোমার সাথেও এরা ষড়যন্ত্র করবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ষড়যন্ত্রের তত্ত্বের কথা জানিয়ে সতর্ক করছেন যে সাবধান, তোমার জাতি, তোমার সাথে যে সমস্ত লোকগুলো উঠা বসা করে ঈমান নিয়ে আসেনি, তারাও এরকম ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্রের ধারাটা কেমন ছিল? নূহ আলাইহিস সালাম তোমাদের মতোই মানুষ, এটা কওমে নূহের লোকেরা বলেছে যে আপনি তো আমাদের মতোই মানুষ। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তার জাতির লোকেরা, সমসাময়িক জাতির লোকেরা, মক্কার কুরাইশরা, তাদেরকেও আল্লাহ নবীকেও বলেছেন যে আপনি আমাদের মতোই তো না মানুষ। আর আপনি যে দাওয়াত পেশ করেন, নূহ আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একই ধারা, আপনি যে দাওয়াত পেশ করেন এই দাওয়াতটা গ্রহণ করে কে? সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ, গরিব, নিম্ন শ্রেণীর মানুষ, সমাজে যার কোনো প্রভাব প্রতিপত্তি নেই, যাদের কোনো নাম ডাক নেই, যাদের কোনো ক্ষমতা প্রভাব সমাজ সোসাইটি দেশ রাষ্ট্রে কোথাও নেই, এই নিম্ন শ্রেণীর মানুষগুলো তোমাদের কথা শোনে, তোমাদের উপরে ঈমান নিয়ে আসে, তোমাদের আনুগত্য করে। তোমরা যদি সত্যি নবী হতে, তাহলে সমাজের যে সমস্ত মানুষগুলো ধনসম্পদশালী আছে, অর্থশালী ব্যক্তি আছে, জ্ঞানীগুণী মানুষ আছে, তারা ঈমান নিয়ে আসতো। কই, তারা তো ঈমান নিয়ে আসে না। এরকম কথা হযরত নূহ আলাইহিস সালামকে যেমন বলেছে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে। এই একই ধরনের কথা বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন যদি নবী পাঠান তাহলে তিনি ফেরেশতা পাঠাবেন, মানুষ কেন? এরকম প্রশ্নও তৎকালীন সমাজেও হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে নবী না করে ফেরেশতাদেরকে নবী করে পাঠাবেন।
তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে নবী মানুষের মধ্যে থেকে প্রয়োজন না ফেরেশতাদের মধ্যে থেকে প্রয়োজন। মানুষের যে মানবীয় দুর্বলতা, মানবীয় প্রেক্ষাপট, মানবীয় চাহিদা আছে, ফেরেশতারা এই মানবীয় চাহিদা মেটাতে পারবে না বা অনুভব করতে পারবে না। মানবীয় চাহিদা মেটানোর জন্য মানুষই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা খেয়াল রেখেছেন যে মানুষের মধ্য থেকেই যুগে যুগে কালে কালে নবী এবং রসুল আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। প্রশ্ন করেছে বিভিন্ন সময় যে যদি আল্লাহর খাস বান্দা হয়, খাস ব্যক্তি হয়, আল্লাহর মনোনীত হয়, তাহলে সব অর্থ ভাণ্ডার তার হাতে থাকবে, সমস্ত ক্ষমতার শক্তি তার কাছে থাকবে। কিন্তু নবীদের কাছে তো অর্থ ভাণ্ডার নেই, সম্পদের ভাণ্ডার নেই। এই প্রশ্ন বিভ্রান্তমূলক প্রশ্ন করেছে। এইগুলো ছিল এক একটা ষড়যন্ত্র। সাধারণ মানুষকে এইভাবে বুঝিয়ে তারা নবী এবং রসুলদের কাছ থেকে দূরে রাখত, যে এদের সব কিছু নেই, এরা অদৃশ্য জানতে পারে না, ভবিষ্যতে কি ঘটবে সেইটা নবীরা জানতে পারে না, গায়েব জানে না। তাহলে যদি নবী হবে, তাদের ধারণা অনুযায়ী, ব্যাখ্যা অনুযায়ী বা তাদের কনসেপ্ট অনুযায়ী, যে কোনো মানুষ যদি নবী হয়, আল্লাহর খাস বান্দা হয়, আল্লাহর কাছে যদি ফেরেশতা এসে ওহী দিয়ে যায়, তাহলে তিনি ভবিষ্যতের কথা সব কিছু জানতে পারবেন, বলতে পারবেন, বুঝতে পারবেন, বোঝাতে পারবেন। ওই এরকম তো আমরা কোনো কিছু দেখছি না। তারপরে অলৌকিকত্ব কিছু, নবীরা হচ্ছে আল্লাহর খাস বান্দা, তাহলে তারা অলৌকিকত্ব কিছু দেখাবে, মজেজা দেখাবে। তাহলে এরকম অলৌকিকত্ব, মজেজা মানুষ বিভিন্ন সময় নবী এবং রসুলদের কাছ থেকে দাবি করেছে, এবং এই দাবির মধ্য দিয়ে দেখা গেছে কি যে তারা ঈমান নিয়ে আসেনি, মজেজাকে তারা স্বীকার করেনি, বরং তারা এটাকে জাদু বলেছে, গণক বলেছে, ইত্যাদি বিভিন্ন নামে সেগুলোকে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। একটা বিষয় মাথায় রাখা দরকার, খেয়াল করা দরকার। আল্লাহর পক্ষ থেকে যখন মজেজা পাঠানো হয়, কওমের লোকেরা, জাতির লোকেরা মজেজা দাবি করে, আর আল্লাহর পক্ষ থেকে মজেজা দেওয়া হয়, তখন সেই মজেজাকে যদি স্বীকার না করা হয়, তখন তাদের উপরে আযাব নির্ধারণ হয়ে যায়, আযাব সন্নিকটে হয়ে যায়। আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও, কাছেও নবীর কওমের লোকেরা, জাতির লোকেরা মজেজা, অলৌকিকত্ব দাবি করেছে, অলৌকিকত্ব দাবি করেছে। তো সেই অর্থে যে অলৌকিক মজেজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে রেখেছেন, সেই অলৌকিক মজেজাটা হচ্ছে কোরআন মাজিদ। এটা লাউহে মাহফুজ থেকে 23 বছর ধরে বিভিন্ন সময়ে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে নাজিল হয়েছে। এটা ছিল লাউহে মাহফুজে, এটা নবী মারফত উম্মতে মুহাম্মাদি সব মানুষের কাছে এটাকে প্রেরণ করা হয়েছে, পৌঁছে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এটা হচ্ছে চিরন্তন মজেজা, এর রক্ষণাবেক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন নিজ হেফাজতে করবেন। রক্ষণাবেক্ষণ অর্থ এর মধ্যে কোনো কিছু নতুন ঢোকানো যাবে না, এর থেকে কিছু বের করা যাবে না, আর এটাকে পৃথিবী থেকে মুছে ফেলাও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন রক্ষণাবেক্ষণের দায়িত্ব এটা নিয়েছেন। তো এখানে যে আলোচনাটা করা হলো, তারা ষড়যন্ত্র করেছিল, আসলে তারা প্রচার করতো কি, যেন নবী এবং রসুলদের কাছে মানুষ না যায়, এই জন্য প্রচার করতো এই সমস্ত কথাগুলো। তার সাথে আরও যেটা যোগ করতো, সেটা হচ্ছে যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা হযরত নূহ আলাইহিস সালাম, এদের সম্পর্কে বলা হচ্ছে যে আসলে এরা নেতা হতে চায়, সমাজ পরিচালনার জন্য নেতা হতে চায়। আসলে ইসলামের যে দৃষ্টিভঙ্গি, সেইখানে কেউ নবী নিজে থেকে হতে পারে না, কেউ নিজে থেকে নেতা হতে পারে না। এই ভুল কনসেপ্টটা, ভুল ধারণাটা মানুষের মধ্যে সেই কালেও, নূহ আলাইহিস সালামের কালেও ছড়ানো হয়েছে, কাফের মুশরিকরা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়েছেন। একই রকমভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কুরাইশ গোত্রের এবং আশপাশের অনেক মানুষ এই একই বার্তা, একই গল্প তারা ছড়াতে থেকেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াকালু লা তাজারুন্না আলিহাতাকুম ওয়ালা তাজারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুআন ওয়ালা ইয়াগুশা ওয়ালা ইয়াকুআ ওয়ালা ইয়াউকা ওয়া নাসরা। তারা বলেছিল, তোমাদের কখনো পরিত্যাগ করব না, তোমাদের দেবদেবীকে পরিত্যাগ করো না, ওয়াদ, সুয়া, আগুস, আউ, নাসারকে। তাহলে তারা বলেছিল যে তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের দেবদেবীকে। এই যে ধনসম্পদশালী ব্যক্তিরা, লোকেরা, সমাজের প্রভাব প্রতিপত্তিশালী ব্যক্তিরা, যারা নিজেদেরকে জ্ঞানী গুণী মানুষ মনে করেন, এই লোকগুলো বলতো যে হে দেশের মানুষ, জনতা, জনগণকে তারা উদ্দেশ্য করে বলতো যে তোমরা কখনো তোমাদের দেবদেবী ওয়াদ, সুয়া, আগুস, আও, নাসারকে তোমরা ত্যাগ করো না, বরং তাদের কাছে তোমরা কি করো, দোয়া করো, বৃষ্টিপাতের দোয়া করো। বৃষ্টিপাত বেশি ঘটলে জমিতে ফসল বেশি উৎপাদন হবে, তাদের কাছে দোয়া করো। আসলে এই লোকগুলো কারা? এই যে এখানে যাদের নাম সূরাতে সরাসরি আলোচনা করা হলো, ওয়াদ, সুয়া, আগুস, আউ, নাসার, এই যে 5টা দেবী, তাদের ভাষার, তাদের নাম যে এখানে আলোচনা করা হলো, এরা আসলে কারা? এরা ছিল হযরত নূহ আলাইহিস সালামের কওম।
নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে এই লোকগুলো ছিল সব থেকে ভালো ঈমানদার ব্যক্তি, মুখলেস ব্যক্তি, সৎ ব্যক্তি, নেককার ব্যক্তি। এই সৎ নেককার ব্যক্তিগুলো যখন মারা গেল তখন শয়তান তাদের মধ্যে এসে প্ররোচনা দিল মানুষের রূপ ধরে এসে, যে এই লোকগুলো তো আর ফিরে আসবে না, মারা গেছে, সুতরাং তারা ছিল নেককার ব্যক্তি, সৎ ব্যক্তি, তোমরা যদি তাদের মূর্তি বানিয়ে রাখো তাহলে তোমাদের একটা কী হবে, তোমাদের এতে আগ্রহ বৃদ্ধি হবে, আল্লাহর ইবাদতে তোমাদের আগ্রহ বৃদ্ধি হবে, মনে আলাদা একটা ভাবের উদ্রেক হবে যে আমাদের এই সব লোকগুলো, বুজুর্গ লোকগুলো, এরা ছিল সুন্দর প্রকৃতির লোক। এরকম খুব ঠান্ডা মাথায় শয়তান তাদের মধ্যে অনুপ্রেরণা জোগালো মূর্তি পূজা তৈরি করার। যখন মূর্তি পূজা হয়ে গেল তখন তাদের মধ্যে আবার নতুন একটা ফন্দি ছড়িয়ে দিল শয়তান। সেটা হচ্ছে এই যে তাদের মাথায় ঢোকালো যে এক জায়গায় একটা মূর্তি থাকলে তোমাদের অনেক দূর থেকে আসতে হয়, ভিড় হয়, তো এই মূর্তিগুলো যদি বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে করে দাও তাহলে তোমাদেরকে আর এই ভিড় করতে হবে না, তাদের প্রতি তোমাদের যে সম্মান, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা সেটা বাড়িতে থাকলেও তোমাদের অন্তরে উদ্রেক হবে। এইভাবে তখন তিনি ছোট ছোট মূর্তির প্রচলন, মূর্তি তৈরি করা শিক্ষা দিলেন, মানুষের রূপ ধরে তিনি তৈরি করে দিলেন এবং বিভিন্ন জায়গায় এমনকি বাড়িতে বাড়িতে ওই মূর্তি রাখা শুরু হলো। তো যতদিন তার এই শ্রেণীর লোকগুলো ছিল ততদিন তারা সেটাকে মূর্তিগুলোকে পূজা করতো না, মূর্তি আছে এই অন্তরে তাদের যে বিশ্বাস ছিল সেটা নিয়েছিল। কিন্তু যে তার পরবর্তী প্রজন্মের লোক যারা মারা গেল, মারা যাওয়ার পর নতুন প্রজন্ম যখন উঠলো তখন তাদের সামনে এটাই বলা হলো যে তোমাদের বাপ দাদারা এদের পূজা করত, এদের কাছে বৃষ্টি ভিক্ষা করত, এদের কাছে মাথা নত করতো। এইভাবে আস্তে 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 মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে গেল। এই মূর্তি পূজার প্রচলনটা, এই যে দেবদেবীগুলোর নাম কোরআন মাজিদে দেওয়া আছে, সেইগুলো আছে দুম্মাতুল জান্দাব নামক একটা স্থানে বেদি তৈরি করে করা আছে। কাল গোত্রর লোকেরা ওয়াদ প্রতিমা বা মূর্তির পূজা করত। হুয়াল গোত্রের লোকেরা সুয়া মূর্তি বা প্রতিমার পূজা করত। তারপর হচ্ছে মুরাদ গোত্র, বানু গোত্রের লোকেরা ইয়াগুস মূর্তির পূজা করত। একই রকমভাবে হামাদান গোত্রের লোকেরা ইয়াউ এর পূজা করত। আর হুমায়ের গোত্রের লোকেরা নাসার মূর্তির বা দেবীর পূজা করত। এরকমভাবে বিভিন্ন গোত্র বিভিন্ন মূর্তির পূজা করতো, পূজার প্রচলন ছিল। এই তাদের পূজা প্রচলনের মোটামুটি একটা ইতিহাস। তাহলে তার আগে পর্যন্ত, নূহ আলাইহিস সালামের আগে পর্যন্ত পৃথিবীতে কিন্তু মূর্তি পূজার প্রচলন ঘটেনি। মূর্তি পূজার প্রথম প্রচলন ঘটল নূহ আলাইহিস সালামের মৃত্যুর পর তার কওমের মধ্য থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কাজগুলো দ্বারা, এই যে দেবদেবীর আলোচনাগুলো করা হলো তাদের দ্বারা, ওয়াকাদ আদাল্লু কাসীরা ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা, অনেককে তারা বিভ্রান্ত করেছে, জালেমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বৃদ্ধি হয় না। এই যে মূর্তিগুলো করা হয়েছে, এই মূর্তিগুলো দ্বারা তারা জনগণকে বিভ্রান্ত করেছে, মানুষকে বিভ্রান্ত করেছে, যে আসলে এক আল্লাহর ইবাদত করা থেকে মানুষকে ফিরিয়ে নিয়ে, মানুষের মুখমণ্ডল, চিন্তাভাবনা শক্তি সমস্তকে ফিরিয়ে নিয়ে এই দেবদেবীমুখী করা হয়েছে। আসলে এটা হচ্ছে যে মানুষের অন্তরকে, মানুষের মনকে বিভ্রান্ত করা, আর জালেমদের বিভ্রান্তি ব্যতীত আর কিছুই বাড়ে না। জালেমদের যা বৃদ্ধি হয় তা হচ্ছে বিভ্রান্তি। বিভ্রান্তি কেন? এই যে তারা তাদের দেবদেবীদের মূর্তি পূজা করেছে, তাদের উপরে যখন আযাব এসেছে, তাদের উপরে যখন মহাপ্রলয়, মহাপ্লাবন এসেছে, নিচ থেকে জল উঠেছে, উপর থেকে বৃষ্টি বর্ষণ হয়েছে, এই যে মহাপ্রলয় হয়েছে, এই মহাপ্রলয় কি থামাতে পেরেছে বা মহাপ্রলয় থেকে কি রক্ষা করতে পেরেছে? ওয়াদ, সুয়া, আগুস, আউক বা নাসার, এই যে সমস্ত দেবদেবীদের তারা পূজা প্রচলন করত, এই দেবদেবীরা কি তাদেরকে বাঁচাতে পেরেছে? তাদের অর্থশালী, সম্পদশালী লোকেরা যাদের পূজা করত, যাদের ইবাদত করত, যাদেরকে ঈশ্বর হিসেবে তারা মেনে নিয়েছিল, তারা কি এই মহাপ্লাবন থেকে তার জাতির লোকেদেরকে উদ্ধার করতে পেরেছে, বাঁচাতে পেরেছে? না, পারেনি। বরং এটা তাদের জুলুম বৃদ্ধি করেছে, শুধুমাত্র তাদের জুলুম বৃদ্ধি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব দিয়েছেন, গজব দিয়েছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মিম্মা খাতিয়াতিহিম উগরিকু ফাউদখিলু নারা, তারপর তাদেরকে অপরাধে তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল, পরে তাদেরকে দাখিল করা হলো ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, অতঃপর তাদেরকে দাখিল করা হলো আগুনে, এবং তারপর তারা কেহ আল্লাহর মোকাবিলার সাহায্যকারী পায়নি।
তারা আল্লাহর মোকাবিলায় কাউকে সাহায্যকারী হিসেবে পায়নি। এখানে কয়েকটা পয়েন্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপ্লাবনে নিমজ্জিত করলেন। যে মহাপ্লাবনের কথা আমরা ইতিমধ্যেই জেনেছি, অবগত হয়েছি। মহাপ্লাবন এসেছে, মানুষ মারা গিয়েছে, এই মহাপ্লাবন তাদেরকে নিমজ্জিত করেছে। পরে তাদেরকে দাখিল করা হয়েছে আগুনে। এই যে পরে আগুনে দাখিল করা, এর ব্যাখ্যাটা হচ্ছে এই যে মানুষ যখন মরে যায় তখন সঙ্গে সঙ্গে সেই আত্মা বা রূহ আলামে ইল্লিনে যায় অথবা আলামে সিজ্জিনে অবস্থান করে। এই লোকগুলো যাদের মহাপ্লাবনে সলিল সমাধি ঘটলো, মৃত্যুবরণ ঘটলো, এরা ছিল নাফারমান, এরা ছিল কাফের, মুশরিক, এরা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসেনি, আল্লাহর নবীর প্রতি আনুগত্য স্বীকার করেনি, নূহ আলাইহিস সালামের প্রতি আনুগত্য করেনি। এই আনুগত্যহীন শিরক মুশরিকি জাতি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিশ্চিহ্ন করলেন। আর যখন তারা নিশ্চিহ্ন হয়ে গেল, মৃত্যুবরণ করলো, তখন তাদের রূহ সব গিয়ে হাজির হলো আলামে সিজ্জিনে। আর আলামে সিজ্জিন হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর জায়গা এবং সেইখানে সমস্ত রকমের শাস্তির একটা বন্দোবস্ত আছে। এই জন্যে সেই শাস্তির ইঙ্গিতটা এখানে করা হচ্ছে। উগরেকু ফা উদখেলু নারা, তাদেরকে জাহান্নামের আগুনে গ্রাস করে নিল। তারপর কি হচ্ছে, ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, তারা সেখানে আর কোনো মানুষকে সাহায্যকারী পেল না। তাদের ধারণা ছিল তারা যে সমস্ত দেবদেবীগুলোর পূজা অর্চনা করতো তারা তাদেরকে রক্ষা করবে, বাঁচাবে, কিন্তু তাদের কোনো দেবদেবী, তাদের কোনো পূজক যাদের পূজা করা হতো, তাদের কারো সাহায্য, সহানুভূতি, সহযোগিতা কিচ্ছু পায়নি। এই মহাপ্লাবনে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মহাপ্লাবন সংগঠিত হয়েছে। যারা ঈমান নিয়ে এসেছিল তারাই শুধুমাত্র আল্লাহর অশেষ দয়ায়, অশেষ রহমতে তারা বেঁচে গেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাজার আলাল আরজ মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, পৃথিবীতে কাফেরদের মধ্যে কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না, কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। অত্যন্ত কড়া দোয়া করছেন আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম, যে পৃথিবীতে কোনো কাফেরকে অব্যাহতি দিও না। এ দোয়া আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম করলেন কেন? নূহ আলাইহিস সালাম তার কওমের লোকেদেরকে, জাতির লোকেদেরকে 950 বছর যাবৎ দাওয়াত দিয়েছেন, দিনে দিয়েছেন, রাতে দিয়েছেন, সব পথ পন্থা অবলম্বন করেছেন, প্রকাশ্য অপ্রকাশ্য সব রকমের দাওয়াত দিয়েছেন। তারপর তিনি হতাশ হয়ে গেছেন। এই হতাশ হয়ে তিনি বুঝতে পেরেছেন যে এই জাতির লোকেরা শুধু নয়, এদের পরবর্তী প্রজন্ম যারা জন্মগ্রহণ করবে তারাও ঈমান নিয়ে আসবে না। এই পর্যায়ে তারা কুফরের অবস্থান, কুফরের নীতি তারা এত পর্যায়ে গ্রহণ করেছে, সুতরাং তারা যেন হালাক হয়ে যায়, এরকম কড়া দোয়া করছেন। এরকম কড়া দোয়া শুধুমাত্র যে নূহ আলাইহিস সালাম করছেন তা নয়, হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন এবং এটা বর্ণনা আছে 10 নম্বর সূরার 88 নম্বর আয়াতে। সেখানে বলা হচ্ছে এরকম যে মূসা আলাইহিস সালাম বলল, হে আমার রব, আল্লাহর কাছে দোয়া করছেন যে হে আমার রব, ফেরাউন এবং তার লোকেরা বা তার প্রধানরা জাঁকজমকপূর্ণ সামগ্রী, বিভিন্ন রকমের জীবন উপকরণ পাচ্ছে, জাঁকজমকপূর্ণ সামগ্রী পেয়েছে, বিভিন্ন রকমের জীবন উপকরণ পেয়েছে। আর এগুলো আপনার এই যে সম্পদগুলো পেয়েছে, এইগুলোর দ্বারা তারা মানবমণ্ডলীকে বিপদগামী করে। বিপদগামীটা কেমন? যে তারা আল্লাহর উপরে ঈমান নিয়ে আসুক এরকম তারা চায় না, বরং সেই সাধারণ জনগণকে তারা ফেরাউনমুখী করে রাখতে চায়। মূসা আলাইহিস সালাম দোয়া করছেন যে তারা সাধারণ জনগণকে ফেরাউনমুখী মনে রাখতে চায়, অর্থাৎ ফেরাউনকে যেন ঈশ্বর হিসাবে তারা মেনে নেয়, এরকম কথা, এরকম কাজ তারা করেছে। সেই কাজের বর্ণনাটা দেওয়া হচ্ছে এরকম যে হে আমার রব, তাদের সম্পদ নিশ্চিহ্ন করে দিন। এই যে তারা ধন পেয়েছে, সম্পদ পেয়েছে, তারপর তারা উল্টে আল্লাহর কাজে না লাগিয়ে নিজেদের ব্যক্তিগত খেয়াল খুশি মতো কাজে লাগাচ্ছে, তাদের এই ধন সম্পদকে তুমি ধ্বংস করে দাও, নিশ্চিহ্ন করে দাও, তাদের অন্তরসমূহকে কঠিন করে দাও, তাদের অন্তরসমূহকে কঠিন করে দাও, যতক্ষণ পর্যন্ত না তারা শাস্তি, যন্ত্রণাদায়ক আযাব বা পাচ্ছে, শাস্তি বা যন্ত্রণাদায়ক আযাব পাচ্ছে, যতক্ষণ পর্যন্ত এটা না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে নিশ্চিহ্ন করে দাও, কঠিন করে দাও। তাহলে এ দোয়া হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে করেছিলেন এবং এ দোয়ার পরিপ্রেক্ষিতে ফেরাউনের সলিল সমাধি ঘটেছিল, জলে ডুবে মারা গেছিল। এদিকে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন যে এই কওমের মধ্যে থেকে ঈমান নিয়ে আসবে এরকম আমি আর কোনো আশাই পাচ্ছি না, আশাই করতে পারছি না, সুতরাং তাদের ধন সম্পদ তাদেরকে হালাক করে দাও, নিশ্চিহ্ন করে দাও। কোনো গৃহবাসীকে, কড়া কথা, কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না, ইল্লা ফাজিরান কাফারা, কোনো মানুষকে, গৃহবাসীকে ছাড় দিও না,
আল্লাহ রাব্বুল আলমিনের কাছে এ কড়া দোয়া করছেন হযরত নূহ আলাইহিস সালাম। তারপরে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন কি, রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আমার রব তুমি ক্ষমা করো আমাকে। দোয়া করছেন নূহ আলাইহিস সালাম যে রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আমার রব তুমি আমাকে ক্ষমা করো। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা। আমার মাতা পিতা এবং যারা মুমিন হয়ে গৃহে প্রবেশ করে তাদেরকে, মুমিন পুরুষ এবং মুমিনা নারীকে ক্ষমা করো। নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, কাদের জন্য দোয়া করছেন? প্রথম দোয়াটা হচ্ছে, হে আমার রব রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, হে আমার রব তুমি আমাকে ক্ষমা করো। ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও বাইতিয়া, ওয়ালিমান দাখালা বাইতিয়া, আমার পিতা মাতাকে এবং মুমিনাও ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন পুরুষ এবং মুমিনা নারীদেরকে ক্ষমা করো। মুমিন পুরুষদেরকে ক্ষমা করো, মুমিনা নারীদেরকে ক্ষমা করো, আর যে সমস্ত লোকগুলো ঈমান নিয়ে এসেছে তাদেরকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত নূহ আলাইহিস সালাম এই কাকুতি মিনতি দোয়া পেশ করছেন। আর কি করছেন? শেষ বক্তব্যে এসে বলছেন, ইল্লা তাবারা ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা তাবারা, যারা জালেম তাদের শুধু ধ্বংসই বৃদ্ধি করো। তাদের ধ্বংস কামনায় দোয়া করা হচ্ছে। তাহলে এই যে দোয়া হযরত নূহ আলাইহিস সালাম করলেন, তাদের ধ্বংস কামনায় দোয়া পেশ করা হচ্ছে। তো নবী এবং রসুলরা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করেন তখন তাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, তাদের দোয়া কবুল হয়ে যায়। এবং এই কবুলের কথাটাও পরবর্তীতে আমরা সূরা হুদের 36 নম্বর আয়াতে দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, হে নূহ আমি তোমার দোয়াকে কবুল করলাম। অর্থাৎ তাদের জন্যে নূহ আলাইহিস সালামের উপরে যারা ঈমান নিয়ে এসেছিল তাদের জন্য শুভ সংবাদ, যারা ঈমান নিয়ে আসেনি তাদের জন্য অশুভ সংবাদ। তাহলে এই যে বর্ণনা পেশ করা হলো, এই বর্ণনার দ্বারা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন যে নূহ আলাইহিস সালামের প্রতি তার কওমের লোকেরা দিন রাত দাওয়াত দেওয়ার পরেও তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে। তাদেরকে নূহ আলাইহিস সালামকে প্রাণে মেরে দেওয়ার চেষ্টা হয়েছে। যখন তাদেরকে দিন রাত 24 ঘন্টা দাওয়াত দেওয়া হয়েছে তখন তারা কানে আঙুল দিয়ে কানকে বন্ধ করে দিয়েছেন, গায়ে শরীরে কাপড় পরিয়ে দিয়ে তারা লোকচক্ষুর আড়াল হওয়ার চেষ্টা করেছে। তাহলে এই ঘটনাগুলো কিন্তু কিয়ামত পর্যন্ত সংঘটিত হতেই থাকবে। যে সমস্ত মানুষগুলো ঈমানদার, দাওয়াতের কাজে লিপ্ত, তাদেরকে এই কাজ থেকে, এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষাটা হচ্ছে এই যে যুগে যুগে কালে কালে নবী এবং রসুলদের উপরে যে অন্যায় অত্যাচার নেমে এসেছে, জুলুম নির্যাতন নেমে এসেছে, আজও যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, এই জমিনের বুকে ইসলামী হুকুমত কায়েম করতে চায়, তাদের উপরেও যুগে যুগে কালে কালে নবী রসুলদের মতোই জুলুম অত্যাচার নির্যাতন নেমে আসছেও। গোটা পৃথিবীর দিকে যদি তাকাই তাহলে দেখব যে মুসলিমদের কী করুণ অবস্থা। এই করুণ অবস্থা থেকে বাঁচার জন্যে প্রত্যেকটা মানুষকে হতে হবে আমল এবং ঈমানের দিক থেকে, ঈমান এবং আমলের দিক থেকে সর্বোত্তম। কেন সর্বোত্তম হতে হবে? এই ঈমান এবং আমল, ঈমানটা হচ্ছে বিশ্বাস, আল্লাহর উপরে বিশ্বাস, পরকালের উপরে বিশ্বাস। এই বিশ্বাসের জায়গা যদি মজবুত না হয় তাহলে আমরা জান্নাতবাসী হতে পারবো না। যেমন একটা উদাহরণ দেখি যে আজ আমরা যে সমস্ত কথাগুলো শুনছি অ্যাপিস্ট্যান্ট ফাইলের নামে, এই অ্যাপিস্ট্যান্ট ফাইলে যে জঘন্য কীর্তিগুলো ভেসে উঠেছে, ছোট ছোট শিশুদের সাথে, মায়েদের সাথে, বোনেদের সাথে 3 থেকে 13 বছরের মেয়েদেরকে তারা টার্গেট করত, অর্থাৎ পারিবারিক সিস্টেমকে ভেঙে দিত, তাদের পরিবার প্রথা নষ্ট হয়ে যায়। আমেরিকার বুকে যে সমস্ত ধর্ষণের ঘটনাগুলো ঘটে তার 2 থেকে 5% ধর্ষণের ঘটনায় ঘটে পিতার দ্বারা কন্যা ধর্ষিত হওয়ার ঘটনা। পৃথিবীর ইতিহাসে এটা লজ্জাজনক ঘটনা। আর এরকম লজ্জাজনক ঘটনার সাক্ষী হয়ে রয়েছে বা সংগঠিত হয়েছে, তাতে যারা অংশগ্রহণ করেছে এরকম বড় বড় সব লোকেরা, বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে আরও বড় বড় সব তারকা, যাদের অফুরন্ত নাকি রিপোর্ট আজ আমাদের সামনে প্রকাশিত। এই লোকগুলোকে কি ভাবছেন আপনি অর্থর বিনিময়ে সংশোধন করতে পারবেন না? কারণ এরা পৃথিবীকে কিনে নিতে পারে এমন অর্থ আছে, এমন এরা অর্থশালী আছে, এরা ক্ষমতাবান, এদের কথা, এদের কাজ, এদের প্রভাব গোটা পৃথিবীতে চলে। আপনি ক্ষমতা দিয়েও তাদের পরিবর্তন করতে পারবেন না। জ্ঞান বুদ্ধিতে আপনার থেকে আমার থেকে তারা অনেক বেশি, জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়েও আপনি তাদেরকে পরিবর্তন করতে পারবেন না। তাহলে পরিবর্তনের একটাই রাস্তা, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ভয়। অন্তরে যদি আল্লাহর প্রতি ভয় প্রবেশ হয়, তৈরি হয়, তাহলে মানুষ পরিবর্তন হতে পারে। একবারে আজকের এই শেষ পর্বে এসে, শেষ অংশে এসে আল্লাহর কাছে দোয়া করি
যেন প্রত্যেকটা মানুষের অন্তরে আল্লাহ তোমার ভয় সৃষ্টি হয়, তোমার কাছে হিসাব দিতে হবে, তোমার কাছে পাকড়াও হতে হবে। এই ভয়, এই অন্তর যদি মানুষের মধ্যে তৈরি না হয়, তাহলে তার জীবন প্রণালীর কোনো পরিবর্তন ঘটবে না। তা আল্লাহর কাছে মোনাজাত করি, দোয়া করি, হে মাওলা, বক্তা এবং শ্রোতা সকলকে তুমি সেই তৌফিক দান করো, তোমাকে যেন সব সময় ভয় করে জীবন পরিচালনা করতে পারি, তোমার রোষের নয় বরং তোমাকে খুশি করার কারণ হতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো। আমিন ওয়া আখিরি দাওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।